20 বারেরও বেশি সময় বেঙ্গল টপার হয়েছে পরশুরাম ধারাবাহিকটি। এর গল্প ও দর্শকরা খুবই পছন্দ করছেন। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন কেন পরশুরাম ধারাবাহিকটি অন্যান্য ধারাবাহিকের থেকে আলাদা? এবং কেনই বা এই ধারাবাহিকটি দেখতে গিয়ে দর্শক মোটেই বোরিং হয় না? বাংলা হোক বা হিন্দি, মারাঠি হোক বা গুজরাটি, যে কোনো ধারাবাহিকের গল্প মানেই ত্রিকোণ প্রেম অথবা সম্পত্তি নিয়ে টানা হেজরা, এই হলো ধারাবাহিকের গল্প। আর এই একই ধরনের গল্প দেখতে দেখতে দর্শক মাঝে মধ্যেই বিরক্ত বোধ করে। বিশেষ করে বড়লোক এবং গরিব লোকের বিষয়টা তাদেরকে এখন মোটেই আকর্ষিত করতে পারে না। দর্শক এখন কিছু নতুনত্ব জিনিস দেখতে চায়। বিশেষত রহস্য বা অ্যাডভেঞ্চার এখন দর্শকদের খুবই পছন্দের একটি বিষয়। আর পরশুরাম ধারাবাহিকটি সেই রহস্য নিয়েই দর্শকদের কাছে উঠে এসেছে। ধারাবাহিকে একটার পর একটা নতুন কেস সলভিং এবং নায়ক এবং নায়িকার গুপ্ত পরিচয় দর্শকদের খুবই আকর্ষণীয় বিষয় হয়ে উঠেছে। ধারাবাহিকের প্রতিটা পর্বে দর্শক খুঁজে পায় টান টান উত্তেজনা, যা অন্যান্য ধারাবাহিকের থেকে একদমই আলাদা। আর এই সাসপেন্সের কনসেপ্টটার জন্যই ধারাবাহিকটি বারবার বাজিমাত করে টিআরপি তালিকাতেও। কারণ দর্শকদের পছন্দের ধারাবাহিক হওয়ার কারণে এই ধারাবাহিকের টিআরপি তালিকা সবসময় শীর্ষে থাকে। আর এবারেও তার অন্যথা হয়নি। সবাইকেই পিছনে ফেলে এবারেও বেঙ্গল টপার হয়েছে পরশুরাম ধারাবাহিকটি। সো বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।